আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমরা যারা অনেকেই চেষ্টা করছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে, কিন্তু টেনশনে আছো যে আমাদের কেন্দ্রটা কি ঢাকার মধ্যে পড়বে নাকি আমার নিজ জেলায় বা আমাদের বিভাগীয় শহরে পড়বে। যদি আমাদের নিজ বিভাগীয় শহরে পড়ে তাহলে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব, আর নয়তো যদি আমার ঢাকার মধ্যে পড়ে তাহলে আমি এখান থেকে কষ্ট করে গিয়ে পরীক্ষা দিতে পারবো না। তো অনেকেই তোমরা এই চিন্তা ভাবনার মধ্যে আছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রগুলো আসলে কোথায় কোথায় হয়। দেখো, আমাদের ভর্তির কেন্দ্র হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে 7টা কলেজ রয়েছে সেই 7টা কলেজের কেন্দ্র পড়বে, এবং এর আশেপাশে যেই কলেজগুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় সেখানেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো বা সেইখানে তোমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে। তো দেখো, এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 7 কলেজের বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা কলেজ অন্তর্ভুক্ত কলেজ সমূহ ঢাকা কলেজ, যেটা নিউ মার্কেটে অবস্থিত। তারপর হচ্ছে ইডেন মহিলা কলেজ এবং বদরুন নেসা, এটা হচ্ছে তোমার এই লালবাগ এরিয়াতে রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেটা হচ্ছে আমাদের জগন্নাথের পাশেই। তোমরা যারা জগন্নাথে পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা সেখানে দেখেছো, অনেকের সিট সেখানেও পড়েছে। তারপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, জগন্নাথের পাশেই যেটা। ঠিক আছে, এরপর হচ্ছে বেগম বদরুন নেসা কলেজ এবং ইডেন কলেজ, যেটা সেটা আমি তোমাদেরকে বললাম একটু আগে। মিরপুর সরকারি বাংলা কলেজ, মিরপুর 1-এ অবস্থিত, 1-এ না 2-এ, আমি একটু কনফিউশনে আছি। তারপরে তিতুমির কলেজ, সেটাও মহাখালীতে অবস্থিত। তো তোমরা যারা পরীক্ষা দিবা এই কলেজগুলোর আশেপাশেই তোমাদের সিটগুলো পড়বে। তো আশেপাশে পড়বে এবং তোমাদের ভাগ্য ভালো হলে ওই কলেজেই পড়বে, এবং আশেপাশে যে স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেখানে ভর্তি কমিটি সিট ফেলতে পারে। ঠিক আছে, তো তোমরা যারা এখানে ভর্তি পরীক্ষা দিবা অধিভুক্ত 7 কলেজের তোমাদের পরীক্ষার কেন্দ্র নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আশা করব। ঠিক আছে, আর আরেকটা বিষয়, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা অনেকেই চিন্তিত যে কিভাবে প্রস্তুতি নিবা এবং কোন কোন টপিকগুলো পড়বা, সাজেশন লাগবে ভাইয়া। সবকিছুই নিয়ে তোমাদের সাথে আলোচনা করার আগে আমরা ডিসিইউ এবং এনইউ এর জন্য একটা এক্সাম বেস রয়েছে, যে এক্সাম বেস নিয়ে তোমাদেরকে আগেও বলেছি যে জিএসটি, ডিসিইউ, এনইউ এর জন্য এক্সাম বেস ছিল। তো গুচ্ছের পরীক্ষা হয়ে গেছে, সেখানে আমরা সফলভাবে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং তোমরা ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিতে পেরেছো। সেগুলো আস্তে আস্তে পোস্ট করা হবে। তোমরা অনেকেই হয়তো কনফিউশন আছো যে ভাইয়া চান্স পেয়েছে অনেকেই, প্রমাণ কই? প্রমাণ আসবে, আস্তে আস্তে আসবে। আমরা একটু সময় নিয়ে 1 দিন বা 2 দিন পর পর আমরা একটা করে পোস্ট করি, এবং স্টুডেন্ট যারা চান্স পেয়েছে তাদের সম্পর্কে তোমাদেরকে জানাই। তো এই দেখো, এই এক্সাম বেসে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা বা ভর্তি হবা, তোমাদের জন্য আমাদের কি কি রয়েছে এখানে দেওয়া রয়েছে। এবং এই এক্সাম বেসের ফি একেবারেই কম, 199 টাকা মাত্র, এবং তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই এক্সাম বেসে জয়েন করতে পারবা ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব তোমরা আমাদের জানাবে ইনশাল্লাহ, তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।